আমার পাপাটা এখনো উল্টানো শেখেনি, কিন্তু আমি উল্টে দিই মাঝে মাঝে, ওই টামি টাইম বলতে পারো। কিন্তু সব সময় দিলে ও থাকতে চায় না। হ্যাঁ, তো সেই জন্য মাঝে সাঝে দিই, ও থাকতে নালে চায় না, ও কাঁদে। তো এই যে দেখো, উল্টে দিয়েছি। ও সে হাত খেতেই ব্যস্ত। রোজ ভাবি সকালবেলায় উঠবো, উঠতে পারছি না। আর অনেক বেলায় উঠেছি, 9টা 12তে উঠেছি, উঠে তারপর ফ্রেশ হয়ে এসে তারপরে রান্না বসিয়েছি, বুঝলে তো, মানে সেরকম অবস্থা। আর এখন হচ্ছে তাকে খাইয়ে দিচ্ছি, আর তাকে খাইয়ে না দিলে সে না খেয়েই চলে যাবে, এরকম ব্যাপার। মানে বাবা হয়ে বাচ্চা হয়ে গেছে ও আরো। আর আমাদের পুচুটা আছে তার ঠাকুমার কোলে, আমি এই ওকে খাইয়ে দিয়ে তারপরে ওকে আবার খাওয়াবো, খাইয়ে তারপরে বাকি কাজ করব। তো নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। অবশ্যই লাইক করো, ঠিক আছে? কেমন আছো সবাই সেটা আগে বলো, বলছো তো না। আর যারা যারা ভিডিও দেখছো তারা অন্তত একটা লাইক করো। ভিডিওতে ঢুকে ভিডিও দেখছো, একটা লাইক করছো না, এটা কেমন কথা বলো তো? একটা লাইক করো, ঠিক আছে? তো যাই হোক, এখন থেকে মোটামুটি সারাদিন কি করি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই দেখো, সাথে থেকো, সঙ্গে থেকো, আর অনেকটা ভালোবাসা দিও। তো চলো এখন বুড়ো ছেলেটাকে খাইয়ে নি। তো চলো, বুড়ো ছেলেকেও খাইয়ে দিয়েছি, সে এখন যাবে ডিউটিতে। আর আমাদের সোনা বাবা তার ঠাম্মার ঘরে আছে শুয়ে। আর এখন আমার অনেক কাজ আছে জানো তো, ছেলে যদি এখন চুপচাপ না থাকে তাহলে আমি কাজগুলো করতে পারবো না। তো ও চুপচাপ থাকলে তবেই আমি করতে পারবো। আর আজকে বাইরের ওয়েদারটা দেখো কিরকম, মেঘলা মেঘলা হয়ে আছে। আর খুব তো গরম পড়ছিল, যার জন্য ওয়েদারটা এরকম হচ্ছে, মানে মেঘলা মেঘলা, ঝড় ছুটছে, বৃষ্টি হচ্ছে, এরকম ব্যাপার। তো রান্নাবান্না তো আজকে কি করেছি তোমাদের আবারও দেখাবো। তো এখন দেখো তোমাদের দাদা বেরোচ্ছে দুখানা বাইক নিয়ে, এসে অবস্থা, একটা বাইক বাইরে, একটা হচ্ছে ঘরে। অ্যাকচুয়ালি কি বলো তো ব্যাপারটা, আমাদের এই যে তোমাদের দাদার এই বাইকটা না, তো খুব প্রবলেম করছিল, খুবই মানে খুবই প্রবলেম করছিল, রাস্তাঘাটে বন্ধ হয়ে যেত, তারপরে সেখান থেকে ঠেলে ঠেলে আনা, এরকম ব্যাপার ছিল। তো আসলে এই গাড়িটার পার্টসগুলো এখন ইন্ডিয়ায় অ্যাভেলেবেল নয়, পাওয়া যায় না। তো সেই জন্য খুবই সমস্যা হতো, কোনো জিনিস যদি খারাপ হয়ে যেত তাহলে তোমাদের দাদার ওটাই সমস্যা হয়ে যেত। তো সেই জন্য আরেকটা বাইক কিনেছে, যে ওর তো বাইক ছাড়া চলবে না, সারাদিন বাইক নিয়েই টই টই করতে হয় কাজের ক্ষেত্রে। তো সেই জন্য বলছে এটা যতদিন চলছে চলুক, আর নতুনটা ঘরে রাখা আছে, ওটার এখনও নাম্বার প্লেট হয়নি, সেই জন্য হচ্ছে ওটা বার করতে পারে না। আর এই পুরনো গাড়িটাই নিয়ে যাচ্ছে। তো পার্টসগুলো যেগুলো খারাপ হয়েছিল মোটামুটি অ্যাভেলেবেল হয়েছে, মানে অ্যাভেলেবেল বলতে ও পেয়েছে। তো ঠিক করার পরে গাড়িটা ভালোভাবে, মানে হচ্ছে ভালোভাবে চলছে বলে না, ও মায়া ছাড়তে পারছে না গাড়িটার। ওই যে একটা জিনিসের উপর মায়া পড়ে যায় না, তো ও মায়া ছাড়তে পারছে না। বলছে না বেচবো না, বেচলে আর ক টাকা পাবো, থাক তার থেকে চলছে চলুক, যে কদিন যায় সে কদিনই আমার ভালো, চলছে চলুক। তো সেই জন্য এই গাড়িটা এখনও ছাড়েনি, তো এটা নিয়েই যাওয়া আসা করছে। তো দেখো তোমাদের দাদাকে টিফিনটাও দিয়ে দিয়েছি, যে দুপুরবেলাও ভাতই নিয়ে যায়, ভাতই খায়, আর দুটো ভাত খেয়ে যায়। তো রোজ কিন্তু খেয়ে যায় না, মানে যখন আমি বলবো যে খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও, ও খেতে চায় না, আমাকে খাইয়ে দিতে হবে তাহলে একটু খায়, আদারওয়াইজ ও খেয়েই যায় না। তো তোমাদের দাদা চলে যাওয়ার পরে এই যে আমার এখন মুছুং মাছুং কাজ, যেটা করতে আমার একদম বিরক্তি লাগে, সেই কাজটা হচ্ছে এখন এটা না, ঘর মোছা নয় যে আমি ঘর মুছতে বিরক্তি বোধ করি এমনটা নয়। তো তোমাদের বলছি কি করতে আমার বিরক্ত লাগে। তো এই যে দেখো, এই যে রান্না বান্নার পরে এই যে গ্যাস মোছাটা যে কি বিরক্তির কাজ, আমি আমার আমার নিজের কাছে মনে হয় যে রান্না করার পরে এই রান্নাঘর পরিষ্কার করা, গ্যাস মোছা, রান্নাঘর পরিষ্কার করা, এটা একটা খুব বড় কাজ মনে হয় আমার কাছে। রান্না করতে কিন্তু আমার কাছে সেরকম কিছু মনে হয় না, চটজলদি ঝটাপট রান্না করে দেবো, কিন্তু তারপরে এই যে রান্নাঘর পরিষ্কার করতেই আমার একদম বিরক্তি লেগে যায়। কিন্তু কিছু করার নেই, গ্যাসটাকে আমি ভালো করে রোজ একটু সার্ফ দিয়ে একটু জল দিয়ে মুছি। আর তাছাড়া আজকে কিন্তু আমার মনটা প্রচণ্ড খারাপ, আউট ভয়েস দিচ্ছি, কথা বলতে পারিনি, ভালো লাগছিল না মনটা। যার জন্য যতই করি না কেন সে বদনামই দেয়। তো দুনিয়ায় জানবে যে এসো একা যাবে একা, যতই যার জন্য করো সে তোমার কথা বলবে না, বা বললেও তার জন্য করাটা কমই মনে হবে। তো আজকে দুপুরবেলায় মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, ভালো লাগছিল না।
তো আমি বাবা মার একমাত্র সন্তান, একাই আমি, আমার ভাই নেই, বোন নেই, কেউ নেই। তো সমস্ত দায় দায়িত্ব বাবা মার আমারই আর কি। তো তাদের শরীর খারাপ হোক যাই হোক, আমি আমার দায়িত্ব এড়াতে পারবো না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি চাইবো যে আমি আমার বাবা মার সমস্ত দায় দায়িত্ব পালন করি। তারপরেও কোথাও যেন একটু খামতি রয়ে যায়, কেউ যদি সেই মুহূর্তে কোনো কথা বলে ফেলে সেটাই কিন্তু অন্তরে লেগে যায়। সে বাবাই হোক মাই হোক, তাদের কথা কিন্তু তারা হয়তো সেভাবে বলে না, কিন্তু ওই যে বলে ফেলা কথাটা তখন অন্তরে লেগে যায়, খারাপ লাগে। আর সেরকমই আজকে আমার সাথে কিছু হয়েছিল। তো সে জানি সেটা মন থেকে কেউই বলে না, তো তবুও ওই যে মনে লেগে যায় আর মনটা খারাপ হয়ে যায়। আজকে মনটা একদমই ভালো না। তো সোনা বাবাকে স্নান টান করিয়ে দিয়েছি আর তাকে কোলে নিয়ে বসে আছি। কাজ করতে আর ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, যেহেতু মনটা ভালো নেই। তো একটা জিনিস এটাই বাস্তব যে তুমি যার জন্য যতই করো না কেন, আলটিমেট লাস্টে জিরোই হবে, জিরোই পাবে। তো যাই হোক বন্ধুরা, আজকে তোমাদের একটা দারুণ জিনিস বলি চলো। এই যে দেখছো না, এখানে এত লোক জড়ো হয়ে আছে, কেন বলো তো? কেন আমি বলছি, দাঁড়াও। আমাদের এখানটা না সাপে শঙ্খ লেগেছে। ওই যে রাস্তার ওই দূরটা করে ওই গেটটার ওইখানটা, ওই টালির বাড়িটা রয়েছে তার আগেতে, পাঁচিলটার ওই শেষ হলো ওখানটা করে 3টে সাপেতে শঙ্খ লেগেছে। তো দুপুরবেলায় আর কি করব, সবাই যখন দেখছে, তো আমার শাশুড়িমা বলছে, কি গো এসো, শঙ্খ লেগেছে সাপে, ভিডিও করো। আমি জানতাম না যে সাপে শঙ্খ লেগেছে। তারপরে এলাম, এসে আমি ভাবলাম চলো একটু ভিডিও করা যাক, তোমাদের সাথেও শেয়ার করব। তো অনেক বছর আগে সাপে শঙ্খ লাগা দেখেছিলাম, ছোটোবেলাতেই বলতে পারো, বড় বয়সে দেখিনি। তো আজকে আবার নতুন করে দেখছি সাপে শঙ্খ লাগা। তো এই যে দেখো 3টে সাপ একদম জড়িয়ে পেঁচিয়ে আছে। তো অনেকক্ষণ ধরে শঙ্খ লেগেছে, অনেকক্ষণ, ঘন্টার পর ঘন্টা তারা এইরকমই ভাবেই তারা ফাইট করে যাচ্ছে। তো এখানে দেখো একজন বাড়ির পাশে গামছা ফেলেছে, যে বলে না কথায় আছে, জানি না এটা অন্ধবিশ্বাস, কুসংস্কার বা সত্যি এমনটা হয় আমি জানি না। তো এখানে একজন গামছা ফেলেছে যে এই গামছার ওপর যদি সাপগুলো ওঠে তাহলে সেই গামছাটা নাকি বাড়িতে রেখে দিলে ভালো, সংসারের উন্নতি হয়, শান্তি, সুখ শান্তি সব কিছুর জন্য নাকি ভালো। তো আমি জানি না আসলেই কি। তো দেখলাম যে পাশে বাড়ি একজন এরকম গামছা ফেলেছে, তো সাপটা নাকি, মানে সাপগুলো নাকি উঠেছিল ওই গামছাটার উপরে। তো তিনি হয়তো এটাকে যত্ন করে ঘরে রেখে দেবে। আর আমি ছোটোবেলায় একবার দেখেছিলাম দাঁড়ার সাপ আর হচ্ছে ওই জাত সাপ যে হয়, যেটাকে জাত সাপ বলে বা গোকরো সাপ বলে, তো তাদের মধ্যে আমি লড়াই দেখেছিলাম। তো আজকে দেখছি যে 3টেই হচ্ছে দাঁড়ার সাপ, 3টে দাঁড়ার সাপেতেই আর কি শঙ্খ লেগেছে। তো সন্ধে হয়ে গেছে, লাস্ট পর্যন্ত আমি আর দেখিনি, আমি জাস্ট একটুখানি দেখে ঘরে চলে গেছিলাম, কারণ আমার সোনা পাপা ঘরে ছিল, ও আবার কান্না করে উঠে পড়বে, ওই জন্য আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, একটুখানি দেখেছিলাম জাস্ট। তো তোমরা দেখো যে কেমনভাবে লড়াইটা করছে, ওরা উঠে দাঁড়াচ্ছে। তো ওদের এরিয়া ওয়াইজ বোধহয় ব্যাপার থাকে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধেবেলায় আবার চলে এলাম। সারা দুপুরের আর কিছু আমি ক্লিপ তুলতে পারিনি, কারণ আমার দুপুরের পর থেকে না শরীরটা আর মনটা দুটো এত খারাপ ছিল যে আমি চুপচাপ শুয়েছিলাম ছেলেকে নিয়ে, তো সেরকম কিছু করতে পারিনি। তো এখন দেখো রাতের খাবারটা করছি, এখন তো একবারেই করে রেখে দিই, দুপুরবেলায় যেটা করি সেটাই রাত্রিবেলায় খাওয়া হয়, কারণ ছেলেকে নিয়ে দুবার করতে পারি না। তো আজকে আর করেছিলাম না বলে রাত্রিবেলায় দেখো আলুর দম করছি, আলুর দম করবো। আর হচ্ছে দেখি রুটি করি না পরোটা করি। তো আমার ছেলেকে নিয়ে গেছে, মায়ের ঘরে আছে। আমি তাহলে ভাবলাম যে তাড়াতাড়ি তরকারিটা বসিয়ে দিই, কারণ এখানে না মানে রান্না করলে এই যে ঘরের ভেতরে ঝাঁঝটা যায়, তো ঝাঁঝ গেলে পরে আমার বাচ্চার কষ্ট হবে। তো সেই জন্য ভাবছি যে ও যখন ও ঘরে আছে তাহলে আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। তো সেই জন্যই এখন আলুর দমটা করে নিই, তারপরে ময়দা বা আটাটা মেখে নেবো। রাত্রিবেলার ডিনার একদম রেডি হয়ে যাবে আমার। আর এর মধ্যে ধনে পাতা আছে, ধনে পাতাগুলো তো পুরো হলুদ হয়ে যায়, জানি না আলুর দমে ধনে পাতা দিলে তোমাদের দাদা ভালো খায়, কিন্তু ধনে পাতায় কোনো গন্ধই নেই। কাঁদে না কিন্তু, একটু করে কাঁদে না। হ্যাঁ, একটু আগে বন্ধুরা
একটু আগে প্রচন্ড বৃষ্টি হলো, প্রচন্ড নয় মোটামুটি আর কি বৃষ্টি হলো। আর এখন তো ঝড় বৃষ্টির মরশুম, ঝড় বৃষ্টি হতেই থাকবে। আর ফ্যান চলছে, ফ্যানের একটা শাঁসা আওয়াজ হচ্ছে। বলো কি করব বলো, ফ্যান বন্ধ করে রেখে কথা বলতে পারি না, আমার ছেলে কাঁদবে, প্রচন্ড কাঁদবে। তো ওই যে দেখো এখন সে খেয়েছে, খেয়ে একটুখানি খেলু খেলু করছে, আর আমি এখানে বসে আছি। আর আমার রাতের খাবার করা হয়ে গেছে, একটু সুজি করেছি, আলুর দম করেছি, আর আটা মেখে রেখেছি ওখানে। মা রুটিটা করবে, যখন খাবে মা রুটিটা করে নেবে। তো এই হচ্ছে আমার রাতের রান্না বান্না। তো এখন পাপাকে নিয়ে একটু আমি ব্যস্ত হব, মানে একটু খেলবো তার সাথে, আবার সে কাঁদছে। একটু আগেই খাওয়ালাম, তারপরেও সে কাঁদছে। হ্যাঁ বাবা, তারপরেও কাঁদছে তুমি? হ্যাঁ আমি জানি তো, খালি কাঁদু কাঁদু। নিচে শোবে না এখন, তাকে কোলে নিতে হবে, বুঝতে পেরেছো? এখন এই ইদানিং কয়েকদিন যাবত এরকম হয়েছে যে কোলে নাও কোলে নাও কোলে নাও, একটা এরকম ভাব। বাবা দাঁড়াও দাঁড়াও, দরজাটা খুলে আসি বাবা, দাঁড়া। তো তোমাদের দাদা চলে এসছে, এই তো আসছি, দাঁড়া বাবা। ভিজে গেছো? এই তো ঘুমোচ্ছিল, এই উঠলো। এই তো বাবা, এই যে এসে গেছি। না না না, এই যে বাবা, এখনই ঘুমোচ্ছিল, উঠেছি আর উঠে গেছে। না না, ও হ্যাঁ, কি হয়েছে? পাপা এসেছে তো, পাপা এসে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোলে নিচ্ছি কোলে নিচ্ছি, এসো এসো। পাপা কি হলো? কি হলো পাপা? কি হলো রে? ওরে বাবা রে, পাপা কি হলো বাবা? কি হলো গো? ঘুমোচ্ছিল, এই উঠে গেল। চুপ আবার চুপ। শুয়ে থাকলেই যেন শান্তি এখন। আমার মা দেখো কত ডাটা দিয়েছে, অনেকগুলো ডাটা দিয়েছে। কাদের লাগবে বলো, তাদের আমি দিয়ে দেবো। কারণ আমি ডাটা চাবাতে ভালোবাসি না, তোমাদের দাদাও ডাটা চাবাতে ভালোবাসে না, কিন্তু অনেক ডাটা দিয়েছে আমার মা। এমন না যে আমাদের বাড়ি ডাটার গাছ আছে, এটা হচ্ছে চার্চেতে হয়েছিল ডাটার, মানে ডাটা গাছ আছে, অনেক গাছ আছে। তো সেখান থেকে ফাদার আমার বাবাকে দিয়েছে, তো আমার মা দিয়েছে। তাহলে কতগুলো দিয়েছে ভেবে নাও, যে এতগুলো আমার মা দিয়েছে। এবার এই ডাটাগুলোকে আমি কি করব বুঝে পাচ্ছি না। এই তো আমার পাপাকে রান্না করে খাওয়াবো। হ্যাঁ বাবা, তুমি ফগলু দাঁতের ডাটা খাবে তো বাবা? ও বাবা, তুমি দাঁতা চাবাবে? হ্যাঁ। তো যাই হোক, এখন আমরা রাতের খাবারটা খাবো। খেয়ে, আর এখন তো একসাথে আর খেতে পারি না, আলাদা আলাদা করে খেতে হয়। এই যে আমাদের পচু বাবার জন্য এখন আলাদা আলাদা খেতে হয়। তো এই হচ্ছে পরিস্থিতি এখন বর্তমান। তো চলো এখন খাওয়া যাক। আর বাড়িতে হচ্ছে বিছানার চাদর ফাদরগুলো তুলে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছিলাম, বাড়িতে মা ওয়াশিং মেশিনে ধুয়ে সেগুলোকে পাঠিয়ে দিয়েছে। সেগুলোকে এখন জায়গায় রাখবো, তারপরে হচ্ছে খাবো। আর দেখো একটু পর পর একটু একটু ঘুমোবে আর উঠে পড়বে, এই হচ্ছে ব্যাপার। এত দুষ্টুমি করে না, মানে আমি না ঘুম পাড়িয়ে কাজ করতে পারছি না কিছু পাচ্ছি। যে ঘুমোলে তো আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমোবে, তবে তো আমি একটু কাজ করতে পারবো, কিচ্ছু সেটা পারি না। আমার পাপাটা এখনো উল্টানো শেখেনি, কিন্তু আমি উল্টে দিই মাঝে মাঝে, ওই টামি টাইম বলতে পারো। কিন্তু সব সময় দিলে ও থাকতে চায় না, হ্যাঁ, তো সেই জন্য মাঝে সাঝে দিই, ও থাকতে নালে চায় না, ও কাঁদে। তো এই যে দেখো উল্টে দিয়েছি, ও সে হাত খেতেই ব্যস্ত। বাবা, শ্যাম্পু করলে মাথা চুলকোয়। তো ফ্রেন্ডস, এখন রাত্রের খাবার খাচ্ছি আমরা। ওখানে আছে সুজি আর আলুর দম। আমায় নিচের রুটিটা দাও, নিচের রুটিটা জলে ভেজা হয়ে যায়, তোমার ভাল লাগবে না খেতে। তো আলুর দম আর হচ্ছে সুজি আর রুটি, এটা হচ্ছে রাত্রের খাবার। তো এই যে চলো খেয়ে নিই। না, ছেলে মানুষ ওইভাবে খেতে নেই। তুমি থালাতে নিয়ে নাও না তরকারিটা ঢেলে, আর ওই হটপটের থেকে রুটি নিয়ে নাও।
তুমি তো থালাটা নিতে পারতে তাহলে, আমাকে তো হটপটটা আর বাটিটা দিতে পারতে। তো এই যে সুজি, আলুর দম, রুটি, আর এই যে আমাদের সোনা পাপা খেলছে। কতক্ষণ খেলবে গ্যারান্টি নেই, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে?